হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? মামা বেয়ার আরেকবার চলে এসছে তোমাদের জন্য নতুন একটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। তোমরা যারা আজকে আমাদের এখানে প্রথমবারের মতো এসছো, তোমাদেরকে জানানোর জন্য বলি, এই চ্যানেলে আমরা বাংলাদেশের বাংলা মিডিয়ামে পড়ুয়া পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর উপযোগী ছাত্রছাত্রীদের জন্য কিছু কন্টেন্ট দিয়ে থাকি, যেটা তাদেরকে বইয়ের পড়ার বাইরে ইংরেজির উপরে দখল বাড়াতে সাহায্য করবে বলে আমরা মনে করি। তবে প্ল্যাটফর্ম তো অবশ্যই সবার জন্য ওপেন, তোমরা এগুলো শুনবে। আর যদি মনে করো যে উপকৃত হচ্ছ, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পরে আমি যখন নতুন কিছু আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো বিষয়ের উপরে জানতে চাও বা কোনো পার্টিকুলার টপিকের উপরে আমার কাছে থেকে লেসন চাও, তাহলে কমেন্টে জানাবে বা ইমেল করবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই উপযোগী করে কন্টেন্ট তৈরি করে পোস্ট করার জন্যে। আচ্ছা, তো চলো দেখি আজকে আমরা কী নিয়ে কথা বলবো। আমরা আসলে প্রতিদিনকার ব্যবহারিক জীবনে যে ইংলিশগুলো আমাদের লাগে, সেগুলোকে আমরা গ্রামারের সাথে সাথে শেখার চেষ্টা করছিলাম। তো অনেক কিছু আমরা অলরেডি শিখেছি, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, স্ট্রং ভার্ব, এইসব। তারপরে আমরা বিভিন্ন রকম ফরম্যাট দিয়ে কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্স তৈরি করা শিখেছি। আমরা একটা জিনিস খুব কমনলি ইউজ করি, কিন্তু সেটাকে আমরা খুব একটা কাভার এখনও করিনি। তো আজকে আমাদের সেই টপিকটাকে নিয়ে আলোচনা করার প্ল্যান। আজকে আমরা আলোচনা করব প্রোনাউনকে নিয়ে, তাই না? এবং আমি এখানে যে দেখো অরেঞ্জ কালারে টাইটেলে লিখেছি পার্সোনাল প্রোনাউন, আই, উই, ইউ, হি, শি, দে, ইট। এইগুলো আমাদের কখন ব্যবহৃত হয় বা কেন ব্যবহার করতে হয়, এইসব আর কি। তো তোমরা তো যারা অলরেডি ক্লাস 5 পর্যন্ত উঠে গেছো, তারা জানো প্রোনাউন কি। প্রোনাউন হচ্ছে সেই সব ওয়ার্ড যেগুলো নাউনকে রিপ্লেস করে। কিন্তু প্রোনাউনের আবার প্রয়োজনটা কি? নাউন যখন আছেই, নাম ধরেই তো কাউকে ডাকা যায়, সেটাই তো সহজ, তাই না? প্রোনাউনটা আবার কেন লাগবে? তো চলো একটা গল্পের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। এই ছবিটা দেখো তো কেমন, কি হচ্ছে এখানে। আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু ছবি দেখে সবসময় সব কিছু বোঝা যায় না। তো আমাদের ক্যারেক্টার, আমাদের পছন্দের ক্যারেক্টার টিয়া, মনে করো এটা হচ্ছে একটা রেল স্টেশনের ভিতরের একটা ক্যাফেটেরিয়া। সেখানে সে কোথাও একটা যাওয়ার জন্য বের হয়েছে। সে আর হুতুম মিলে যাবে, তো হুতুম এখনও এসে পৌঁছায়নি। তখন টিয়া তার ট্রেন স্টেশনের ভিতরে ক্যাফেটেরিয়াতে গিয়ে এই যে এক কাপ হট চকলেট আর একটা মাফিন, এগুলো অর্ডার করে বসে খাচ্ছে, আর একটা মিস্ট্রি বই বা গল্পের বই পড়ছে। আর তার বন্ধু হুতুমের জন্য অপেক্ষা করছে যে হুতুম যখন আসবে তারপরে তারা একসাথে ট্রেনে করে রওনা করবে। এই হচ্ছে আমাদের গল্পের সারমর্ম। তো চলো আমরা গল্পটা ইংলিশে পড়ি, দেখি এখানে আমাদের জন্য কী তথ্য, কী উপাত্ত লুকিয়ে আছে। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা প্রয়োজনে পজ করে নিজেরা জোরে জোরে করে রিডিং পড়বে, তারপরে আমার কথা শুনবে, ঠিক আছে? ওকে। Tia was waiting for Hutum at the train station. Hutum was late, so Tia started reading a detective story. After some time, Tia became hungry, so Tia went to the cafeteria and got a peanut butter muffin and a cup of hot chocolate. Hutum finally arrived and said sorry to Tia. Hutum told Tia why Hutum was late. Tia understood, and Tia forgave Hutum for making Tia wait alone. আই হোপ আমরা সবাই বুঝতে পেরেছি ঘটনা কি ঘটেছে, তাই না? হুতুম দেরি করে এসে সরি সরি বলছে, আর টিয়া একা একা বসেছিল ট্রেন স্টেশনে, তারপরে কফি খাচ্ছিল, গল্পের বই পড়ছিল। আমরা অলরেডি এটা শুনলাম, কিন্তু এখানে যখন আমরা সেন্টেন্সগুলো পড়লাম, আমাদের কাছে কোনো কিছুকে একটু আনইউজুয়াল বা আনন্যাচারাল মনে হয়েছে? আচ্ছা, সাসপেন্সটা আমি ভাঙছি না, আমরা পরের অংশটা পড়ি। দেখো তো, ওই একই কথাগুলো আমি আবার করে লিখেছি এখানটায় ইচ্ছা করেই, যেহেতু দুটা একই গল্পকে দুইভাবে লেখা, আমি ইচ্ছা করে ফন্টটা একটু ডিফারেন্ট রেখেছি। আবার আমাকে পজ দিয়ে তোমরা জোরে জোরে রিড করতে পারো পুরো অংশটা, বাট আমি তোমাদের সুবিধার্থে পড়ে দিচ্ছি। Tia was waiting for Hutum at the train station, but Hutum was late. So she started reading a detective story. After some time, she became hungry, went to the cafeteria, and got herself a peanut butter muffin and a cup of hot chocolate. Hutum finally arrived and apologized. He explained why he was late. Tia understood and forgave him for making her wait alone. আচ্ছা, আশা করি পার্থক্যটা আমাদের চোখে পড়েছে, রাইট?
আগের অংশে আমরা যখন পড়ছিলাম আমরা একই সেন্টেন্সে বারবার টিয়া টিয়া হুতুম হুতুম এরকম বলছিলাম, তাই না? একটা নাম যখন একবার ইন্ট্রোডিউস করা হয়ে যায় তখন সেটাকে না রিপিটেটিভলি বারবার ব্যবহার করলে পরে শুনতে একটু বেশি শোনায়, ভালো শোনায় না, খুব একটা ন্যাচারাল মনে হয় না, তাই না? আমরা কিন্তু নিজেরাও যখন বাংলা ভাষাতেও কথা বলি আমরা বলি যে কি বলি যে আমার বন্ধু রাসেল এসেছিল, সে সেদিন খুব ব্যস্ত ছিল, বেশিক্ষণ অপেক্ষা করেনি, অল্প একটু গল্প করে সে চলে গিয়েছিল। আমরা বারবার বলি না রাসেল এসেছিল, রাসেল বসেছিল, রাসেল চলে গিয়েছিল, তাই না? একবার নামটা বলার পরে সাধারণত আমরা কি তার পরিবর্তে তার করেসপন্ডিং একটা প্রোনাউন, যেমন বাংলায় সে, তারা এসব থাকে, ইংলিশে সেরকম হি, শি এগুলো আছে, সেইগুলো ব্যবহার করি। তাহলে প্রথম অংশের থেকে দ্বিতীয় অংশের পার্থক্যটা হচ্ছে এখানে আমরা টিয়া আর হুতুমকে ইন্ট্রোডিউস করে দেওয়ার পরেই, একবার বলে দেওয়ার পরেই আমরা কিন্তু টিয়ার জন্য শি আর হুতুমের জন্য হি ব্যবহার করছি। আচ্ছা, এখানে একটু কনটেক্সট বলে রাখি যারা আজকে প্রথম এসছো তাদের জন্য, যে টিয়া আর হুতুম আমাদের গল্পের বা আমাদের এই চ্যানেলের দুজন পরিচিত মুখ। টিয়া একজন সবুজ রঙের টিয়া পাখি আর হুতুম একজন বাদামি রঙের প্যাঁচা। তো ওরা দুজনেই আমাদের স্কুলের ছাত্র। টিয়াকে আমরা কল্পনা করি যে সে হচ্ছে একজন ফিমেল ক্যারেক্টার, আর হুতুমকে আমরা কল্পনা করি একজন মেল ক্যারেক্টার বা ম্যান হিসেবে, টিয়াকে কল্পনা করি আমরা ওমেন ক্যারেক্টার বা ফিমেল ক্যারেক্টার হিসেবে। তো সেই কারণে টিয়ার জন্য আমি শি ব্যবহার করেছি, হুতুমের জন্য আমি হি ব্যবহার করেছি। সো হি আর শি আমরা আসলে অলরেডি জানি। আমি জাস্ট এখানে গল্পটা দিয়ে তোমাদেরকে কি বোঝাতে চাইলাম যে হি শি এনে কীভাবে কথাবার্তা বা গল্প বা বক্তব্যকে ন্যাচারাল ফর্ম দেয়া যায়। কারণ একই সেন্টেন্সে বারবার যদি আমি বলি টিয়া আন্ডারস্টুড অ্যান্ড ফর গেভ হুতুম ফর মেকিং টিয়া ওয়েট অ্যালোন, একদম ভালো শোনাবে না, তাই না? তো এইটার জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করি। ঠিক আছে, যেখানে আমি আবার করে ওই দু জায়গা থেকে মানে একবার বেশি করে নাউন দিয়ে লেখা আর তার করেসপন্ডিং প্রোনাউন দিয়ে লেখা অংশটাকে তুলে দেখাচ্ছি। এখানে আর একটা জিনিস আমি একটুখানি মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের পুরনো স্টুডেন্ট এবং সবগুলা লেসন হয়তো ফলো করেছো, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু অনেক আগে প্রথম দিকে আমরা একটা সেশন করেছিলাম স্ট্রং ভার্বসের উপরে, কয়েকটা সেশন করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম সে, টেল, এগুলো খুব, মেক, এগুলো খুব কি কমনলি ইউজড ভার্ব বা ওভার ইউজড, এগুলোকে আমরা বলছিলাম উইক ভার্ব। তাদের পরিবর্তে আমরা বলছিলাম যে মোর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ইউজ করা, যেটা দিয়ে পুরো কনটেক্সট গল্পের মানে আবেদনটাকে পুরোপুরি বোঝা যায়, সেগুলোকে আমরা বলছিলাম স্ট্রং ভার্ব। এখানে দেখো, এখানে কিন্তু আমি যখন পরিবর্তন করেছি নাউনগুলোকে প্রোনাউনে নিয়েছি, তার পাশাপাশি আমি কিন্তু কিছু উইক ভার্বকেও চেঞ্জ করে স্ট্রং ভার্ব করে দিয়েছি। যেমন এখানে দেখো আমি লিখেছি কি, হুতুম ফাইনালি অ্যারাইভড অ্যান্ড সেড সরি টু টিয়া। আচ্ছা, এখানে সে সরি বলেছি, এটা খেয়াল রাখো। তারপরে আবার বলছে হুতুম টোল্ড টিয়া ওয়াই হুতুম ওয়াজ লেট। হুতুম টিয়াকে বললো যে সে কেন লেট ছিল। এখানে দেখো সে সরি আবার টেলও সে মতোই একই রকম একটা ভার্ব। হ্যাঁ, কেন সে দেরি হয়েছিল তার সেটাও সে বলল, তাই তো? দুটাই বলা, দুটাই হুতুম বলেছে, নো প্রবলেম। বাট এইখানটায় পরতো কি হলো, হুতুম ফাইনালি অ্যারাইভড, এতটুকুনে কোনো চেঞ্জ নাই। তারপরে আমি কি বলছি দেখো, অ্যান্ড অ্যাপোলোজাইজড, অ্যান্ড সেইড সরির পরিবর্তে আমি বলে দিলাম অ্যাপোলোজাইজড, অর্থাৎ ক্ষমা চেয়েছিল। তারপরে আবার হি টোল্ড ওয়াই হি ওয়াজ লেট। হ্যাঁ, এই যে সে যে বলল তার অর্থ কি, সে আসলে এক্সপ্লেইন করলো, ব্যাখ্যা করলো কেন সে দেরি করেছিল। কাজে টোল্ড না বলে আমি এখানে বললাম হি এক্সপ্লেইনড ওয়াই হি ওয়াজ লেট। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যখনই লিখবো, আমরা প্রথমে লেখার পরে বারবার চেষ্টা করব যে দেখি তো কোনোভাবে কোনো উইক ভার্বকে আমি সরিয়ে স্ট্রং ভার্ব দিয়ে আমার বক্তব্যটাকে আরও সুস্পষ্ট করতে পারি কিনা। আচ্ছা, সো নাও লেটস গেট ব্যাক টু আওয়ার কোর লেসন উইচ ইজ অ্যাবাউট প্রোনাউন্স, রাইট? সো আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, সহজ এক্সাম্পল দেখি যাতে করে আমাদের মনে থাকে। এখানে দেখো কি লিখেছি, দুটা সেন্টেন্স, রাইট? টিয়া ওয়াজ টায়ার্ড, শি স্যাট ডাউন। কাজে সেকেন্ড সেন্টেন্স তো আর টিয়া টিয়া বলার দরকার নেই, আমরা বললেই হবে যে শি স্যাট ডাউন, যেটা ক্লিয়ারলি ইন্ডিকেট করছে কি যে আগের সেন্টেন্সে যে নাউন ছিল আমরা তাকেই এখানে রেফার করছি, যে সে ক্লান্ত ছিল, টিয়া ক্লান্ত ছিল তাই সে বসে পড়েছিল।
আবার এখানে দেখো, হুতুম হেল্পড টিয়া বিকজ শি ওয়াজ টায়ার্ড। এখন এখানটায় যে শি থেকে আমরা যেহেতু জানি যে এটা হচ্ছে টিয়া হচ্ছে ফিমেল ক্যারেক্টার, কাজে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই শিটা টিয়াকে মানে ইন্ডিকেট করছে যে হুতুম টিয়াকে হেল্প করেছিল কারণ টিয়া টায়ার্ড হয়ে গিয়েছিল বা ক্লান্ত হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরেরটা আবার খেয়াল করো, হুতুম হেল্পড টিয়া বিকজ হি কেয়ার্ড অ্যাবাউট হিজ বেস্ট ফ্রেন্ড। এখন এখানে যখন হি, তার মানে এখানে হিটা অবশ্যই হুতুমকে ইন্ডিকেট করছে যে হুতুম টিয়াকে হেল্প করেছিল কারণ সে তার বন্ধুর ব্যাপারে, তার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে খুবই কেয়ার করতো বা যত্ন নিত বা যত্নশীল, তাই তো। তারপরে কি হলো, টিয়া থ্যাঙ্কড হুতুম বিকজ হি হেল্পড হার। আবারও সে একই জিনিস, টিয়া হুতুমকে ধন্যবাদ দিল কারণ সে, মানে এখানে সে হচ্ছে হুতুম, সাহায্য করেছিল কাকে, হার মানে টিয়াকে সাহায্য করেছিল। ঠিক আছে, তো এভাবে ইংলিশে ওই হি আর শি দিয়ে এভাবে করে তোমার যদি জানা থাকে কার জেন্ডার কি, সেখান থেকে তুমি কিন্তু এখান থেকে রেফারেন্সটাকে বের করে ফেলতে পারো যে কোন হি দিয়ে কাকে বোঝাচ্ছে, কোন আর এখানে হার দিয়ে কাকে বোঝাচ্ছে, হি দিয়ে কাকে বোঝাচ্ছে, রাইট। তো একই সেন্টেন্সে আমরা এই জন্য চেষ্টা করি কি একবার নাউনটা বলার পরপর সেই নাউনকে আর না রিপিট করে আমরা তার করেসপন্ডিং কোনো প্রোনাউন দিয়ে দিই। তো কমন প্রোনাউনগুলো নিয়ে আজকে শুধু কথা হবে। তারপর আমি এখানে আরেকটুখানি দুই একটা এক্সাম্পল দিয়ে নিচ্ছি। দেখো, এখানে যখন হুতুম দৌড়ে দৌড়ে আসলো তখন এসে সে সরি বলছে তার বন্ধুকে, না, আই এম রিয়েলি সরি ফর বিইং লেট। এই সেন্টেন্সের মধ্যে আমরা কোন প্রোনাউনকে পেলাম? হ্যাঁ, আমরা সব থেকে প্রথম প্রোনাউন যেটা আই, মানে আমি, সেইটাকে পেলাম যে আই অ্যাম। যখন কেউ নিজের সম্পর্কে কিছু বলে তখন সে আই দিয়ে শুরু করে যে আই অ্যাম রিয়েলি সরি, আই অ্যাম লাইক, আই লাইক ইট, অর আই উইল গো টু স্কুল, অর আই উইল নট অ্যাটেন্ড দ্য মিটিং, আর সামথিং লাইক দ্যাট। যখন নিজের সম্পর্কে বলি আমরা তখন আই করে বলতে হয়। নিজেরটা তো আর নিজের নাম ধরে বলা যায় না যে আই মামা বেয়ার এক্স ওয়াই জি, রাইট, এরকম না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বোঝানোর জন্য প্রোনাউন হচ্ছে ইংলিশে আই। তারপরে এখানে টিয়া তখন আবার হুতুমকে বলছে, ইটস ওকে, দ্য ট্রেন হ্যাজ নট অ্যারাইভড ইয়েট, সো উই আর ফাইন, ডোন্ট ইউ ওয়ারি। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো প্রোনাউনকে আমি একসাথে দেখানোর চেষ্টা করেছি, যদিও হয়তো বা তোমরা জানো। ইটস ওকে, ইট ইজ ওকেকে সংক্ষেপ করে লিখেছি ইটস ওকে। ইট মানে এটা, ইহা মানে মানে ঠিক আছে, দুশ্চিন্তা করো না, না, দ্য ট্রেন হ্যাজ নট অ্যারাইভড ইয়েট, এখনও ট্রেন এসে পৌঁছায়নি। সো উই আর ফাইন, আমরা, উই মানে আমরা, এটার একটা প্রোনাউন কি, এটা প্লুরাল ফর্ম, মনে আছে আমরা সিঙ্গুলার প্লুরাল নিয়ে কথা বলতাম প্রথম দিকে। আচ্ছা, আই হচ্ছে সিঙ্গুলার ফর্ম যেখানে একজন আমাকে বোঝাচ্ছে, আর উই হচ্ছে প্লুরাল ফর্ম যেখানে আমি এবং আরও কয়েকজনকে একসাথে বোঝাচ্ছে, যেমন আমি, তুমি, বা আমি, হুতুম আর টিয়া, তাই না। তারা একসাথে যখন নিজেদেরকে রেফার করে কিছু বলবে তখন তারা উই প্রোনাউনটা ইউজ করবে। আর যখন তুমি তোমার সামনে থাকা ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলবে তখন তুমি কোন প্রোনাউন ইউজ করবে? ইউ। এই যে টিয়া এখানে হুতুমকে উদ্দেশ্য করে বলছে, ডোন্ট ইউ ওয়ারি হুতুম, হ্যাঁ যে হুতুম তুমি এত অস্থির হয়েও না, ইটস ওকে, আমরা ট্রেন মিস করিনি, তাই না। তাহলে ইউ দিয়ে তুমি বোঝায়। তবে ইংলিশের আরেকটা মজা হলো ওদের ইউ এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে ডিফারেন্স কিছু নেই। সো তুমি বলো, তোমরা বলো, আইদার সিঙ্গুলার অর প্লুরাল, একটাই ফর্ম ইউ। ওকে, গুড। সো তোমরা এগুলো জানো, আই, উই, ইট, ইউ, হি, শি, তাই তো, হয়ে গেল। আচ্ছা, লাস্টে হুতুম কি বলছে, দ্যাটস এ রিলিফ, আই লস্ট মাই ওয়াচ অ্যান্ড কুডন্ট রিমেম্বার ওয়্যার আই লেফট ইট, I completely lost track of time. I am really sorry again. এখানে আমরা আইকে অনেকবার দেখছি, আর কি দেখছি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আই লস্ট মাই ওয়াচ, আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছিলাম, অ্যান্ড কুডেন্ট রিমেম্বার, এবং মনে করতে পারলাম না, ওয়্যার আই হ্যাড লেফট ইট, কোথায় এটা রেখেছিলাম, আই কমপ্লিটলি লস্ট ট্র্যাক অফ টাইম, আমি একদম সময়ের হিসাব হারিয়ে ফেলেছিলাম। এইখানে দেখো, এই যে এখানে যে আই হ্যাড লেফট ইট, এই ইটটা কাকে বোঝাচ্ছে বলো তো? অবশ্যই বাক্যের শুরুতে যে একটা নাউন ছিল ওয়াচ, আমার ওয়াচ, সেই ওয়াচকে মিন করছে যে আমি ঘড়িটা হারিয়ে ফেলেছি এবং সেই কারণ আমি মনেই করতে পারছি না যে ওইটাকে আমি কোথায় রেখেছি বা সেটাকে আমি কোথায় রেখেছি। এই যে ইট দিয়ে এটা সেটা ইহা যেভাবেই হোক বলি আমরা। তো সাধারণত কি কমন রুলটা কি, যে যখন আমরা কোনো এমন কোনো নাউন যার প্রাণ নেই তাকে ইন্ডিকেট করব, এবং যার সাধারণত কোনো জেন্ডার হয় না, যে ছেলে না মেয়ে, সেগুলোকে রিপ্লেস করার সময় আমরা ইট ব্যবহার করি। যে একটা ঘড়ি ইট হতে পারে,
ট্রেনের পরিবর্তে আমরা ইট বলতে পারি, ঠিক আছে? যাদের প্রাণ নেই তাদের জন্য প্রোনাউন হচ্ছে ইট। এই যে দেখো এখানে ফাইনালি আমি একটা চার্ট করে এনেছি তোমাদের জন্য, হোপফুলি ইট উইল হেল্প। Assume that I am Mama Bear. So when I'm referring myself, I will use the pronoun I, like I am your teacher. When I'm talking about student Hutum, he is my student, right? So, and I know he is a man or male character, so I will say, oh, Hutum is my best student. I love him, but he is late today. Tia, আমি জানি Tia একটা female character, so I will use she as a pronoun. For example, I'm saying she is waiting at the train station, right? যদি হুতুম যখন অবজেক্ট হিসেবে মানে অবজেক্ট ফর্মে যখন বসবে, সাবজেক্ট নয়, তখন হুতুমের পরিবর্তে হি এর পরিবর্তে হবে হিম। আর টিয়া যখন মহিলা বা ফেমিনিন ক্যারেক্টার, তার অবজেক্ট ফর্মটা হবে হার। যেমন টিয়া ফরগেভ হিম, এটাও কিন্তু আমাদের গল্পে ছিল। আবার হার যেমন হুতুম থ্যাঙ্কড হার, হুতুম তাকে ধন্যবাদ দিয়েছিল। সে হচ্ছে হি আর তাকে হচ্ছে হিম। সে হচ্ছে শি, তাকে হচ্ছে হার। তা হার হচ্ছে যখন ফেমিনিন ক্যারেক্টার বোঝানো হবে তখন, হিম হচ্ছে যখন মেল ক্যারেক্টার বোঝানো হবে। আচ্ছা, যখন আমি তুমি বুঝাবো বা আমি তুমি তোমরা বুঝাবো তখন কি বলবো? উই। উই আর ফাইন। যখন আমি তারপরে কি টিয়া হুতুম মিনি সবাই একসাথে, আমি যখন বলবো যে অল অফ মাই স্টুডেন্টস টিয়া হুতুম অ্যান্ড মিনি আর অ্যাবসেন্ট টুডে, আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন টু দেম, দে আর প্রবাবলি নট গোয়িং টু কাম টু দ্য ক্লাস টুডে, রাইট? এই যে দে, যখনই দুই বা ততোধিক তৃতীয় পক্ষের কাউকে নিয়ে আমরা কোনো গল্পের মধ্যে কথা বলবো যে ঠিক আমাদের সামনে নেই, তখন তাদেরকে বোঝানোর জন্য আমরা দে বলবো, তাই তো? তারপরে কি আছে, যখন কোনো মানে বস্তু হবে যেটার প্রাণ নেই, যেমন দ্য ট্রেন, তাই না? দ্য ট্রেনকে আমরা যখন রিপ্লেস করে প্রোনাউন ইউজ করতে চাইবো আমরা বলবো ইট। যেমন দ্য ট্রেন অলরেডি ডিপার্টেড না বলে, মনে করো ট্রেন আমি আগেই বলে ফেলেছি, তখন আমি কি বললাম? ইট অলরেডি ডিপার্টেড, এটা অলরেডি চলে গেছে স্টেশন থেকে। আবার হুতুমের ওয়াচ মানে ঘড়িটার কথা যখন আমরা বলতে চাচ্ছি বা হুতুম বলতে চাচ্ছি, যে হুতুম যখন বললো আই লস্ট ইট, আই ডোন্ট রিমেম্বার ওয়্যার আই লেফট ইট, তাই না? এই যে ইট, ঠিক আছে? যে তাহলে যখন কোনো কিছুর প্রাণ নেই এমন নাউনের পরিবর্তে ইট বসবে। যখন তৃতীয় পক্ষের কেউ থাকবে, সিঙ্গুলার হলে হি অথবা শি, প্লুরাল হলে দে হবে, তাদের অবজেক্ট ফর্ম হলে হিম অথবা হার হবে। আর যখন আমরা নিজেদের সম্পর্কে কিছু বলবো তখন আই সিঙ্গুলার নাউন, উই প্লুরাল নাউন। আর একটা সব থেকে কমন কি, যে তুমি, এটা হলো যখন একজন ব্যক্তি তার সামনের ব্যক্তিকে উদ্দেশ্য করে কিছু বলে বা তাকে অ্যাড্রেস করে কিছু বলে তখন বলে ইউ, বা তার অবজেক্ট ফর্ম হচ্ছে ইয়োর। যেমন এখানে আমি একটা এক্সাম্পলে রেখেছি, আই অ্যাম ইয়োর টিচার, আমি তোমাদের শিক্ষক। তাহলে ইউ বা ইয়োর এইটা হচ্ছে আরেকটা কমন প্রোনাউন। তো এগুলো আমাদের কমন পার্সোনাল প্রোনাউন, আমরা সবাই এদেরকে চিনি। আজকের লেসনের মূল উদ্দেশ্য একটাই, তোমাদেরকে আরেকবার বলে দেয়া যে প্রোনাউনের ব্যবহার উপযোগিতা কেমন, বা প্রাত্যহিক কথাবার্তায় লেখায় আমরা প্রোনাউনকে অনেক অনেক ইউজ করি। প্রোনাউন খুব মজার সহজ জিনিস, মনে রাখা সহজ। সো হোপফুলি দিস লেসন উইল হেল্প ইউ just reiterate and remember about the importance of pronouns. So I'll catch up with you soon with something new. Until then, take care. Bye bye.